নাথুয়া ধূপগুড়ি রাজ্য সড়কের কাজ হয়েছে বহুদিন আগে। সে সময় ডাউকিমারি বাজারের এই সড়কে বসানো হয়েছে পেভার ব্লক, তৈরি করা হয়েছে রাস্তার দুই ধারে জল নিকাশি কংক্রিটের ড্রেন। কিন্তু সেই কাজ সম্পূর্ণ হওয়ার বহুদিন কেটে গেলেও রাস্তার ঘেঁষে থাকা বিদ্যুতের খুঁটিগুলি আজও নিজ স্থানে দাঁড়িয়ে। রাস্তা কিছুটা সম্প্রসারণ হওয়ায় সেই খুঁটিগুলি এখন রাস্তায়, কোথাও আবার ড্রেনের ঠিক মাঝ বরাবর দাঁড়িয়ে রয়েছে বিদ্যুতের খুঁটি। ডাউকিমারি বাজারের বুক চিরে যাওয়া ব্যস্ততম রাস্তায় এমন পরিস্থিতিতে এই বিদ্যুতের খুঁটিগুলি থাকলে রাস্তায় দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। 100% আশঙ্কা আছে, কারণ আমাদের এইখানে যেটা প্রশাসন কিভাবে ওরা কি করে জানি না, না হলো 8 থেকে 10টা তো হবে সারা বাজারটা, অবশ্যই ব্যস্ততম রাস্তা তো হবে। এগুলো এই জায়গাটায় ধরুন বছরখানেক থেকে এই অবস্থা আছে। যখন থেকে রাস্তা বড় হলো তখন থেকে এইভাবে আছে, বলছে পরে সরাই দিবে নাকি। আজকে রাস্তার মধ্যে আছে, এখন মাঝখানে ফ্রি থাকা, এবার হট করে কোনো সাইড দিতে যাওয়ার পরে দেখা গেল পলগুটিতে মাইরে দিল। এ ধরনের হতেই পারে, তো এটা সমস্যার কাজ ওরা করতেছে না। এতে 100% বিপদের আশঙ্কা করছি আমরা। ঝুঁকিপূর্ণভাবেই পুলগুলো আছে। রাস্তা যখন থেকেই হচ্ছে তখন থেকে এই অবস্থায় আছে। এটা নাথুয়া ধূপগুড়ি নাথুয়া রুট। হ্যাঁ, টোটালটাই মোটামুটি বাজারের আশপাশে অনেক দূর থেকেই পেপার বসানো হয়েছে। পোলগুলি যখন এই রাস্তাটা করলো তখন তো রাস্তাটা প্রথমে চিকনেই ছিল, তখন পোলগুলি সঠিক মাত্রায় ছিল, কিন্তু রাস্তাটা চড়াও হওয়ার পর এই ইলেকট্রিক ডিপার্টমেন্ট এই পোলগুলি সরিয়ে নেওয়ার কথা থাকলো, আজও পর্যন্ত সরিয়ে নেই। এই কারণে এগুলি রাস্তার মাঝখানে হয়ে গেছে। তবে অসুবিধা, যানবাহন এবং মানুষ চলাচলে খুব অসুবিধা হচ্ছে। জরুরি ভিত্তিক এগুলি যদি ইলেকট্রিক ডিপার্টমেন্ট এগুলি না সরায় কিংবা এটার জরুরি ব্যবস্থা না নেয়, দুর্ঘটনার একটা সম্ভাবনা হচ্ছে, দুর্ঘটনা হতেই পারে। অবশ্যই রাস্তার উপরে তো পোল থাকলে এটা দুর্ঘটনার সম্ভাবনাই বেশি থাকে। প্রশাসনিকভাবে এটাকে একটু লক্ষ্য করে নিলেই ভালো হয়। অন্যদিকে ড্রেনের মাঝে বিদ্যুতের খুঁটি থাকলে বর্ষায় সেই খুঁটিতে আবর্জনা আটকে জল নিকাশিতে বাধা পড়তে পারে বলে স্থানীয়রা জানাচ্ছেন। তবে সমস্যা থাকলেও নজর দিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর। রাস্তা এবং ড্রেন থেকে কবে সরানো হবে বিদ্যুতের খুঁটিগুলো জানা নেই কারো। সেতো ড্রেনের ভিতরে মনে জল ঢুকতেই পারে না, ড্রেনের যা পরিস্থিতি। এখন বৃষ্টি হলেই তো দেখি রাস্তার উপরে জল উঠে যায়। এটা তো আমি কিছু বলতে পারবো না, প্রশাসন এখন কি করে না করে, টোটালটাই প্রশাসনের ব্যাপার। রাস্তা একদম প্রথমের থেকেই আছে, যখন রাস্তার কাজ শেষ হয়েছে, ড্রেনের কাজ শেষ হয়েছে, তখন থেকেই আছে রামলাল সরকার। সমস্যা তো অবশ্যই হবে। ড্রেনের মাঝখানে যদি থাকে জলটা কীভাবে পাস করবে, তো তো সমস্যা হবেই। এখন অবধি আর কোনো কিছু খবর জানলাম না। আমার নাম হচ্ছে ভূমিধর রায়। অবশ্যই ব্যাঘাত ঘটবে। এটা যদিও তখন কন্ট্রাক্টরের ছিল এটাকে সরিয়ে দেবে বলে, কিন্তু পরক্ষণে দেখা গেল যেখানে পুল সেখানে রয়ে গেছে, তাতে ড্রেনের অসুবিধা হচ্ছে, নোংরা জমে গিয়ে জল বের হতে পারছে না। রাস্তা যখন থেকেই হচ্ছে তখন থেকেই এই অবস্থায় আছে। আর ধূপগুড়ি নাথুয়া রুট। আমার নাম নিখিল সরকার, ডাউকিমারি বাজার। রাস্তা যখন সম্প্রসারণটা করা হয় তখন তো ওই ইলেকট্রিক পোলগুলি আগের মাত্রায় উপস্থিত ছিল। যখন রাস্তাটা এই ড্রেনগুলিকে করা হয়, এই ড্রেনগুলির মাঝ বরাবর যখন এই ইলেকট্রিক পোলগুলি থাকে, ওই জায়গাটিকে ছেড়ে দিয়ে ওরা ড্রেনটাকে নির্মাণ করে, এবং এই নির্মাণ করার পর ওই জায়গাটুকু ফাঁকা রেখে, এটা জরুরি ভিত্তিক ডিপার্টমেন্টের এটা দেখা দরকার এবং এই ড্রেন মেরামত করা দরকার। যেরকম আমার বাড়ি এলাকাটায় একটা ইলেকট্রিক পোল এমনভাবে রাখা আছে যেখানে ইলেকট্রিক পোলটা এখনও পর্যন্ত সরাই নাই। এই ড্রেন নির্মাণের পর ওই জায়গাটা একটু আবর্জনার জন্য পথচারীদের সমস্যা হয় এবং জলটাও সঠিকভাবে যাতায়াত করতে পারে না এবং আবর্জনাগুলো রাস্তায় উঠে আসে। এটা ঠিক নয়, এটা খুব জরুরি ভিত্তিক এটা মেরামত করার প্রয়োজন। না, এখনও পর্যন্ত এটার কোনো নিউজ পাওয়া যায়নি যে এরা সরাবে কি সরাবে না। দয়াল অধিকারী। এটা হচ্ছে ধূপগুড়ি টু নাথুয়া। অ্যাকচুয়ালি ড্রেনের মধ্যে থাকাতে ড্রেন দিয়ে জলটা ভালো করে সরতেছেও না। এই জলটা যেতে খুব সমস্যা হয় এবং দীর্ঘক্ষণ পরে জলটা মানে সরতে থাকে। না, এটা তো বলতে পারছি না। আমার নাম শামীম সরকার। এটা তো ভীষণ বিপজ্জনকই হয়ে আছে, কারণ রাস্তার যে অংশে খুঁটিগুলো বর্তমানে দাঁড়ায় আছে সেখানে ফুটপাত বলে চিহ্নিত করাই আছে। এই ফুটপাত ধরে রাস্তায় যে জনসাধারণ পথচারীরা হাঁটাচলা করবে সেই জায়গায় অধিকাংশ বাজারে অধিকাংশ জায়গায় দেখা যাচ্ছে বিদ্যুতের খুঁটি সেই ফুটপাত কোথাও বা ড্রেনের উপরে পড়ে আছে। আমরা রাস্তা নির্মাণের সময় তৎকালীন রাস্তার যে ঠিকাদার মহাশয়
ইঞ্জিনিয়ার, পিডাব্লিউডি ইঞ্জিনিয়ার, তাদের সাথে কথা বলেছিলাম যে খুঁটিগুলিকে কী করা হবে। ওনারা বলছেন এগুলি সময় মতো আমরা সরিয়ে নিব, কিন্তু আজও আমরা সেটা রাস্তার মধ্যেই দেখতে পাচ্ছি। আমাদের এই রাস্তায় ইতিমধ্যে বেশ কিছু দুর্ঘটনা ঘটে গেছে, আগামী দিনেও ঘটবে। সেটা এই বিদ্যুতের খুঁটিতেই ঘটার সম্ভাবনাটা বেশি, ঘটার সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি। তাই আমি আশা করব পূর্ত দপ্তরের পক্ষে দ্রুত বিদ্যুৎ দপ্তরের সাথে কথা বলে রাস্তার মাঝে যে বিদ্যুতের খুঁটিগুলি আছে সেগুলি সরিয়ে নিলে পথচারীদের সুবিধা হবে। আর সমস্যা অবশ্যই হচ্ছে, এমনিতেই যেভাবে ড্রেন তৈরি করেছে তাতে জল যে কোথায় বের হয়ে যাবে সেই রাস্তাটাই রাখিনি। ড্রেন নির্মাণকারী সংস্থা সেই জল বের করার রাস্তাটাই রাখিনি। এখানে শুধুমাত্র জল জমে দুর্গন্ধের সৃষ্টি হচ্ছে। পচা জলের দুর্গন্ধে মশা মাছির অত্যাচারে আমরা অতিষ্ঠ হচ্ছি। অবশ্যই কিছু অসচেতন লোক যারা নিজেরাই ওই ড্রেনের ভিতরে আবর্জনাগুলি ভরিয়ে দিচ্ছেন, এতে ড্রেনের জল চলাচলে বিঘ্ন হচ্ছে, সেখানে মশা মাছি, ব্যাঙ, সাপ খোপের জন্ম হচ্ছে, তো জনমানুষের অসুবিধার সৃষ্টি হচ্ছে। আজকে রাস্তা নির্মাণ হলো প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে, এই সময় অবধি তো আসেনি। আমরা তো জানি না, আমরা তো শুধু প্রশাসনের দ্বারস্থ হতে পারি। আমরা ইতিপূর্বে প্রশাসনের সাথে কথা বলেছি। এখন আমাদের স্থানীয় প্রশাসনের যারা আছেন, প্রধান উপপ্রধান, তাদের অবশ্যই এই জিনিসটাকে লক্ষ্য করা উচিত। তারাই আমাদের অভিভাবক, তাদেরই এই সমস্ত জিনিস লক্ষ্য রাখা উচিত।